ধন্যবাদ আমার এই বন্যার ভিডিওটাকে এইভাবে ভাইরাল করার জন্য। তো এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি সত্যি তোমাদের মন থেকে মানে থ্যাংক ইউ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। হ্যালো, আজকে আমি খুব হ্যাপি একদিক থেকে, আর একদিক থেকে মানে মনটা খারাপ মানে খারাপ আছে। সেটা ভিডিওটা যারা দেখেছো তাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে সমুদ্রবরে তো আরও জায়গা আছে বর্ধমান ডিস্ট্রিক্টের সমুদ্রবরে, তো আমাদের এখানে বন্ধ হচ্ছে, আদার্স কোথাও হয়নি হয়তো এরকম। তো তোমাদের সব প্রশ্নের এখন আমি উত্তর দেবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে, এখানে জায়গাটা আমরা যেখানে বাস করি সেই জায়গাটা এতটাই নিচু, এখানে 3-4টে গ্রাম মতন আছে মানে পাড়া, তাই 300-র উপরের পরিবার আছে। তো সবারই জলে অসুবিধা হয়, আর নিচু জায়গায় জল জমে যায়, তো জল বেরোনোর ব্যবস্থা নেই কোনো রকম। তো এর জন্য এখানে না পথ অবরোধ করে অনেক রকমভাবে মানে পথ অবরোধ করেছে, মানে অশান্তি করে যাই হোক যেইভাবে হোক একটা পাকা ড্রেনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই ড্রেনের মুখটা বন্ধ থাকার জন্য না এইবার মানে জলটা তোমার পাস হয়নি। বৃষ্টি এতটাই হয়েছে যে ভারী বৃষ্টির ফলে সবার ঘরে জল ঢুকে গেছে। তো আমাদের ঘরের দিকে আর কয়েকজনের ঘরে বেশি জল মানে ঢুকেছে। তো এখন খুবই কষ্টের মধ্যে আছি, মশা মাছি সাপের উপদ্রব, আর চারিদিকে জানো তো এখন জমা জলে ম্যালেরিয়া ডেঙ্গু মশার মানে বাচ্চের ফলে খুবই অসুবিধা হচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আজকের দিনটা সুন্দর হলেও দিনটা কিন্তু আমার জন্য খুব একটা সুন্দর বা ভালো ছিল না। উঠোনের জল কিন্তু অনেকটাই শুকিয়েছে। তো আমি যখন উঠোন ঝাড় দিচ্ছিলাম তখন দেখি এক ঝাঁক মাছ খেলা করছে। তো আমি সেইটা একটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করছি, জানি না তোমরা বুঝতে পারছো কি না। তো তারপরে আমি আর তোমাদের দাদাভাই গেলাম ওই বাড়িতে সকালের খাওয়া দাওয়ার জন্য। তো দেখো বাইরেটা তোমাদের দেখাচ্ছি, জলটা অনেকটাই কমেছে, কিন্তু আশেপাশে এখনও সবার খুব অসুবিধা হচ্ছে। রাস্তায় জল থাকার কারণে যাওয়া আসা করা যাচ্ছে না, সবাই মানে ঘরে বন্দি অবস্থায় রয়েছে, কাজকর্ম যাওয়ার খুব সমস্যা হচ্ছে। তো ওদিকে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। আজকে সকালে রান্না হয়েছিল সোয়াবিন, নিরামিষ তরকারি, আর কিছুই না। না পাগল এই যাচ্ছে যা থাক, যা চলে যা। আর কই আছে ওখানে জল নামবি না ওরা অনেক চেষ্টা করে মাছ ধরতে পারেনি, একটা কাঁকড়া পেয়েছে। আজকে সারাদিন কিন্তু আমার ঘর বারান্দা বারবার এসে এসে ঝাড় দিতে দিতে সময় কেটে গেছে। আজকে আমার স্নান করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি যখন বারান্দার জলটা অনেকটাই বেশি ঝাড় দেওয়ার ফলেও যাচ্ছিল না, ঝাড় দিচ্ছিলাম, হট করে দেখি একটা সাপ কিন্তু চলে এসেছে আমার সামনে। আমি ভয়ে পালিয়ে গেছি, সাপটা এই দরজার ফাঁকের মধ্যে ঢুকে গেছে, বেরোচ্ছে না। টান টান। কদিন আগে তোমাদের এই মিষ্টি কুমড়োর গাছটা দেখেছিলাম, এটা কিন্তু জলের জন্য গাছটা মরে গেছে, তো তার জন্য পেরে ফেলছি। কই কি সাপ চলে গেছে? এ দেবাংশী, এ দেবাংশী, তুমি ভ্যানের মধ্যে বসে আছো। টাটা মাম, বাই বাই। এখানে একটা মাছ দেবাংশী, দেবাংশী, দেবাংশী। ঘরবন্দি থাকার পর দেবাংশী যখন অনেকদিন পর বেরিয়েছে, ও কিন্তু খুব খুশি। দেখো আবার মেঘ করছে আকাশে, আবার না বৃষ্টি নামে, বৃষ্টি নামলে কিন্তু আবার ঘরে জল হয়ে যাবে, আবার অসুবিধায় পড়তে হবে। তো এই যে দেখো এই জলের মধ্যে একটু পরপরই আমি শুধু বারবার ঝাড় দিচ্ছি, না ঝাড় দিলে তো তোমার এই যে শ্যাওলা পড়ে না স্লিপ হয়ে যাচ্ছে, নোংরাগুলো যাবে না, একই জায়গায় থেকে যাবে। তো তোমাদের দাদাভাই বলছে ছাড়ো, বাদ দাও, করতে হবে না, পরে দেখা যায়, দেখা যাবে এখানে কি করি। তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে, তো আমি আবার ঝাঁটা নিয়ে চলে এসেছি। একটু পর এসে আমি শুধু জলগুলো নামানোর চেষ্টা করছি। দেখো জল অনেকটাই নেমে গেছে, একটুখানি পরিষ্কার করে দিচ্ছি, না তো পুরো শ্যাওলায় ভরে থাকবে, কাদা কাদা হয়ে থাকবে। বন্ধুরা অনেকটাই জল নেমেছে, আশা করছি মানে রাতের মধ্যে আরো সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। তো একটু বলে যদি জলকে এরকমভাবে নামিয়ে না দিই, শানটা একদম নোংরা হয়ে থাকবে। আমি 4বার পরিষ্কার করতে আসলাম, 4বার দিকে সাপ দেখে বারবার ভয়ে আমি চলে যাচ্ছি, পাচ্ছি না। তো যখনই একটু পরপর আসছি ভয়ে ভয়ে এসে আমি একটু অল্প অল্প করে জলগুলো পরিষ্কার করে দিচ্ছি। এই ঘরে তাও অনেকটাই জল কমে গেছে দেখো, কিন্তু কমলেও এখন
আর নিচের ঘরে থাকা যাবে না, কারণ তোমার যেহেতু সাপ মশা মাছির খুবই উপদ্রব, ওপরেই থাকতে হবে। যাই আজকে দুপুরে আমার শাশুড়ি মা রান্না করেছিল সোয়াবিন আর মাংসের ঝোল, আর আমি যেহেতু কষা মাংস খেতে ভালোবাসি তাই আমার জন্য এক পিস আবার তুলে রেখেছিল। আমি যখন ঘরে মানে পরিষ্কার করছিলাম তখন কিন্তু দেবাংশী বল নিয়ে খেলতে খেলতে একা একা নেমে গেছিলো জল। সত্যি ভয় পেয়ে গেছি খুব। আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, মেয়ে তো মানে ঘরের মধ্যে বন্দি, আর আমার মেয়ে সব জায়গায় ঘুরে বেড়ানোর অভ্যাস। তো আজকে একটু উঠোনের জলটা কমেছে, তো উঠোনে একটু খেলা করছিল, বাবার সাথে ছিল। তো আমি না ভেতরের ঘরে জল একটু একটু করে নামছে, আজকে 3-4 বার করে বারবার যে ঝাঁট দিয়ে দিয়ে জলটা নামিয়ে মানে পরিষ্কার করে দিচ্ছি। না হলে সঙ্গে সঙ্গে জল নামার সাথে সাথে পরিষ্কার না করলে না মানে নোংরাটা থেকে যাবে, আর মানে পরিষ্কার হবে না, পরে আমার কষ্ট হবে। তো আমি বলি কি 2 মিনিট 1 মিনিট লাগবে। তো তখন পাশের বাড়ির কাকিমা ছিল, আমার যে কাকিমা তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু এই জায়গাটা পরিষ্কার করবো, সে একটা ফুটেজ নেবো ছোটো করে। তো তখন না দেবাংশী বাইরে খেলছিল বল নিয়ে, ওর বলটা না ওর জলের মধ্যে চলে গেছে। আমার মেয়ে ভয় পায় জল দেখলে, আমি জানি ও জলে নামবে না, ও 1 পা 2 পা করে না জলের মধ্যে নেমে গেছে। ভাগ্যিস আমি সঙ্গে সঙ্গে দেখেছিলাম, না তো আজকে একটা বড় সড়ো বিপদ হয়ে যেত। অ্যাকচুয়ালি এখানে কী হয়েছে, একটা মানে ঘটনা ঘটেছিল আজ থেকে 10-12 বছর আগে। একটা 4 বছরের বাচ্চা না এরকম জলের মধ্যে জল দেখে আনন্দে নেমেছিল, নেমে ওই বড় বাড়ির সামনে যে মাঠটা আছে ডোবাটা, ওর মধ্যে পড়ে গেছিলো। পড়ে যাওয়ার পর কয়েক ঘন্টা পর না বাচ্চাটাকে খোঁজাখুঁজি করে, বাচ্চাটাকে যখন পাচ্ছিল না তো সবাই জলে নেমেছে। নামার পরে না বাচ্চাটাকে যখন মানে হাত দিয়ে এরকমভাবে তুলেছে, সবাই মানে আতঙ্কে কান্নাকাটি করে, মানে কি অবস্থা। যাই হোক, একটা বাচ্চা এরকম অঘটন ঘটে গেছিলো। আজকে আমার মেয়ে নেমে পড়েছিলাম, সত্যি কথা আমার কী বলবো, এগুলো বলতে চাই না আমি, আমি সঙ্গে সঙ্গে দেখে ফেলেছি। আর আজকে দেবাংশীর ঠাকুমা, দেবাংশীর বাবা আমাকে খুব বকাবকি করেছে ভিডিও করার জন্য, যে ভিডিও করার নিয়ে তুমি এত ব্যস্ত, মেয়েটার খেয়াল রাখো না। আজকে দেবাংশীর বাবা সকাল থেকে আমাকে সাবধান করেছে যে জলটা যেহেতু শুকিয়েছে, দেখো খেয়াল রেখো মেয়ে যেন নামে না। বলছি না না, মেয়ে নামবে না। তো কী আর বলবো, কী করা যাবে। কিন্তু ভগবানের অশেষ কৃপা, মানে কিছু হয়নি, আমি সঙ্গে সঙ্গে দেখিয়ে নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আজকে এখানে শেষ করি বন্ধুরা। তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার খুব ভালো লেগেছে যে আমি অনেক কষ্ট করে সেদিন, মানে যেদিন জল ঢুকছিল সেদিন আমি ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভিউজ এসেছে, মানে 2000 মতন লোক দেখেছে। আমি তার জন্য ভালো, আবার মানে এটা আমার কাছে ভালো খবর, খুশির খবর। আমি খুব খুশি হয়েছি। এদিকে আবার দেবাংশীর সাথে আজকে একটু মানে ভয় পেয়ে গেছে, এই জিনিসটা একটু খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আর বেশি কথা বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা বাই বাই, সবাই ভালো থেকো।